হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা না আমি অনেক দিন ধরে শেষ করেছি, মানে প্রায় 4 দিন বলতে পারো। তো এই 4 দিনে যা যা করেছি, যেখানে যেখানে গেছি, সেই সব কিছু নিয়ে আছে আজকে ব্লগটা। তবে আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল, তোমাদের দেখে আশা করছি খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই যে বোতলটা, এই মিল্টনের বোতলে না ওর জল গরম করে রেখে দিই, মানে সোনা বাবার জল গরম করে আর এতে রেখে দিই। এক বোতল মোটামুটি 2 দিন হয়ে যায়। তো সেই জলটা প্রথমে ফুটিয়ে 20 মিনিট, তারপরে ঠান্ডা করে এই বোতলটা ভর্তি করে রেখে দিই। আর যেটুকু এক্সট্রা থাকে সেই দিনে ওই যখন স্যারিল্যাক করি বা ওর রান্না করি তখন দিয়ে দিই। আর ওর বোতল একটা আছে, জলের বোতল, সেখানেও ঢেলে রেখে। যেহেতু 2 দিন চলে এই জলটুকু, তাই প্রত্যেক দিন আমি মানে মাজতে পারি না ভালো করে, 2 দিন ছাড়া ছাড়া ভালো করে মেজে রেখে দিই বোতলটা। ওই একটা ভালো করে বোতলের যে পরিষ্কার করা ব্রাশগুলো পাওয়া যায়, সেই ব্রাশ একটা কিনে রেখেছি, সেই ব্রাশটা করেই বেশি ভালো করে পরিষ্কার করি। আর এদিকে ওই জল গরম করে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, আগের দিনে রাত্রেবেলা করেই আমি জলটা ফুটিয়ে রাখি, কারণ ঠান্ডা হতে অনেকটা সময় লাগে। তো ওই জন্য আগের দিন রাত্রেবেলা ফুটিয়ে দিই, সকালবেলা যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি বোতলে ট্রান্সফার করে নিই। ওই দিনই আমার বরের ছুটি থাকার জন্য বৈকালবেলা একটুখানি গেছিলাম বাপের বাড়িতে। তোমরা তো জানো ছুটির দিনে আমরা একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো ওখান থেকে ঘুরেই অ্যাকচুয়ালি একটা মেলায় যাবো বলে বেরিয়েছিলাম, একটু সেজে ঘুরেই আর কি। খুব বেশি দূরে না, কাছাকাছি একটা মেলা হয়, তো সেই মেলাটায় আমরা প্রত্যেক বছর যাই। মেলাটা খুব সুন্দর, খুব বড় মেলা। আর মেলা দ্বারা সব কিছু জিনিস পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আর তার সাথে বেশ খুব বেশি যে দামি জিনিস এমনটা না, মোটামুটি তোমার এখতিয়ারের মধ্যেই তুমি অনেক কিছু ভালো ভালো জিনিস পেয়ে যাবে। খুব ভালো মেলাটা আর কি, আমার খুব ভালো লাগে। সব কিছুই আছে, বিশাল বড় মেলা। তো এখানে যাই প্রত্যেক বছর। এবছরে বেশ মেলাটা 15 দিন হয়ে গেছে বসেছে, 1 মাসের মেলা, তো যাওয়া হয়নি। তো সেই জন্যে গেছিলাম আবার। আর বাপের বাড়ি থেকে ঘুরে একেবারে গেছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি বৈকালবেলা বেরিয়েছিলাম। এদিকে এখন মেলায় চলে এসেছি। আর মেলায় আসলে এখন এই যে রাইডগুলো আছে না, ছোটোদের রাইডগুলো, এগুলো দেখলে এখন মনে হয় এখন তো সোনা বাবা ছোট, কিছুই বলছে না। এই কদিন পরে যখন বড় হবে তখন বলবে আমি এটা চড়বো, সেটা চড়বো, এটা কিনে দাও, সেটা কিনে দাও। এখন আছে, এখন এই ভালো আছে। একটু বড় হলেই তখন কিন্তু নানা রকম বায়না ধরবে, সেটাই স্বাভাবিক। যদিও বায়না আমি ধরি না তেমনটা না, আমিও গিয়ে কিন্তু অনেক কিছু কিনি। আমি কিনি বলতে আমার থেকে বেশি তোমার দাদাভাই, ও বেশি কেনাকাটা করতে পছন্দ করে। আমি যে কিনবই এমনটা করতে খুব একটা পছন্দ করি না। আমার খুব বেশি অযথা অপচয় আমার ভালো লাগে না, কিন্তু আমার বর কিন্তু এগুলো করতে খুব ভালোবাসে আর কি। একজনের অপোজিট তো আরেকজন হয়, যেমনটা হয় আর কি। বেশিরভাগ ঘরে কি হয়, মেয়েরা একটু বেশি কেনাকাটা করতে পছন্দ করে, আমার বাড়িতে আবার আমার বর একটু কেনাকাটা করতে বেশি পছন্দ করে। যদিও এই মেলাটা পরপর 2 দিন যাওয়া হয়েছে, সেটাও কেন আমি পরে বলছি। তো এই দিন যখন গেছিলাম সেদিন তো তোমার দাদাভাইয়ের ছুটি ছিল। আবার সেদিনে ওখানে গেছি, সঙ্গে সঙ্গে বাবু ঘুমিয়ে পড়েছিল, ওর মেলা একটুও দেখা হয়নি, ও ঘুমিয়েই কাটিয়েছে। আর তার পরের দিনে আবার যখন গেছিলাম, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদের দাদাভাইয়ের মানে আমার বরের জামাটা চেঞ্জ হয়ে গেছে। পরের দিনে একটা টি শার্ট পরে এসেছিলো। তো মেলাটা খুব বেশি দূরে নয় তো, একদম কাছাকাছি, ওই জন্য যাওয়া হয়েছিল। আর এই মেলাটা আমরা ঘন ঘনই যাই। তো এবারে ওখানে আগের দিনে দেখে এসেছিলাম একটা ব্যাগ, সেটা কেনা হয়নি, ভীষণ পছন্দ হয়েছিল, তো কেনা হয়নি বলে পরের দিনে গেছিলাম আবার কিনতে। মানে আমি সেভাবে বলিনি যে কিনবো, তো বাড়ি এসে বলেছিলাম যে আমার না একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি তোমাকে বলিনি। তো ওই জন্য আবার পরের দিনে নিয়ে গেছিলো, বলছে চলো তোমার কোন ব্যাগ কিনবে নাকি, নিয়ে কিনতে চলো। তো যে ব্যাগটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও দারুণ লাগবে। আর মেলাতে গিয়ে কিছু খাবো না এমনটা তো নয়। প্রথমে খেয়েছিলাম ফুচকা, ফুচকা খাওয়ার পরে এইটা কি একটা নাম বললো, তো আমার আপাতত মনে নেই, চিকেন কিছু একটা হবে। তো সেটা খেয়ে আবার বাড়ি চলে আসলাম। মেলা গেলে তো কিছু খেতেই হবে, তাই না? তো সেই ফুচকা এটা খেলাম। আর বাড়িতে আসার সময় ওই যে হয় না নবদ্বীপের দই তো খুবই ফেমাস আর কি, খুবই ভালো। আর এবারে আমরা কখনো খাইনি, আমাদের এখানে আসে মাঝে মাঝে ভ্যানে করে, কিন্তু মনে হয় যে সত্যি নাকি ফেক আর কি, ওই জন্য কিনে খাওয়া হয়নি। কিন্তু ওখানে গিয়ে যেহেতু মেলাতে আর প্রচুর এক্সিবিশনের বিভিন্ন দোকান আসে, তো ওই দোকানটা দেখলাম যে জেনুইন, তো কথা বললাম জেনুইন দোকান। তো সেই জন্য আবার ওখান থেকে এই মিষ্টি দইটা কিনলাম। আমি প্রথমবার এই মিষ্টি দইটা খেলাম। আমি এমনি নর্মালি কলকাতা যেমন মিষ্টি দই হয়তো খাওয়া হয়, কিন্তু নবদ্বীপে স্পেশালি এই মিষ্টি দইটা যারা খাবে তারা না মানে দইয়ের আসল এমনি এই দই আর খেতেই চাইবে না, এত দারুণ দারুণ টেস্ট। তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো, দারুণ টেস্ট।
তো আমি এই প্রথমবার খেলাম, দারুণ লেগেছে বাড়িতে। তো যাই হোক, তারপরের দিনে আবার গেছিলাম একটুখানি দোকানে। আসলে জামাই ষষ্ঠী উপলক্ষে তো প্রত্যেক বছর বাবা কিছু টাকা দেয়, তো সেই টাকা দিয়ে তোমার দাদাভাই কখনো নিজের জন্য কিছু কেনে না, মানে শুধুমাত্র নিজের জন্য কিছু কেনে না। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমার মাকে যেমন কিছু কিনে দেয়, তেমন আমার বাবাকেও কিছু ছোটোখাটো কিনে দেয়। বাবা প্রত্যেক বছর বলে যে পূজার সময় তো জামা প্যান্ট দিস, তা জামাই ষষ্ঠীতে আবার জামা প্যান্ট দিতে হবে না। তো সেই জন্য কখনো ঘড়ি কিনে দেয়, কখনো পারফিউম কিনে দেয় তোমার দাদাভাই। আর বেশিরভাগ কিনে দেয় আমার বাবা, যেটা সবসময় বাড়িতে পরে লুঙ্গি, তো একটা করে লুঙ্গি কিনে দেয় বাবাকে প্রত্যেক বছর। আর মাকে তো যেমন যে বছর শাড়ি দেওয়ার, যে বছর অন্যান্য যা ইচ্ছে এমন কিছু কেনাকাটা করে দেওয়ার সেরকম দেওয়া হয়। তো এবছর ভাবছি শাড়ি কিনে দেবো না, অন্য কিছু কিনে দেবো যেটা মায়ের প্রয়োজন বা মায়ের ভালো লাগবে। অযথা অনেক শাড়ি হয়ে যায়, তো ওই জন্য আর কিনে দেবো না, অন্য কিছু কিনে দেবো। তো যা কিনবো সে তোমাদের সঙ্গে দেখাবো। আর এই জামাই ষষ্ঠীতে বাবা মায়ের শুধু দেয়, আর ও বাবা মা যখন ওকে টাকা দেয় তো সেই টাকায় যে শুধু ও নিজের জন্য কেনে এমনটা কিন্তু না। ও প্রত্যেক বছর ওর কিছু কেনার সঙ্গে সঙ্গে আমার জন্য কিছু একটা কুর্তি কিনে দেয়, কুর্তি চুড়িদার বা শাড়ি কিছু একটা কিনে দেয়। এখন তো আবার বাবু হয়েছে, তো বাবু হওয়ার পরে আমাকে, ওর মানে বাবুকে আর প্লাস তোমার দাদাভাই তিনজনে একসঙ্গে কেনাকাটা করা হয়, মানে জামাই ষষ্ঠীতেও আমাদের কেনাকাটা হয় আর কি। তো সেটাই আর কি, ও কেনে, ও যে মানে যা দেয় সেই থেকেই ও সবাইকে কিনে দেয় আর ও কেনে। আমি যদি কিছু বলি তখন আমার বর বলে যে জামাই ষষ্ঠীটা হলো কবে, কীভাবে, মেয়ে যদি না থাকতো তাহলে জামাই তো হতো না। তো ওই জন্য জামাইয়ের জন্য কিছু কেনার আগে মেয়েকেও কিনে দেওয়া দরকার, তো ওই জন্য আমাকেও কিনে দেয়। আর বলে যে বৌমা ষষ্ঠী তো তোমার হয় না, তুমি তাহলে জামাই ষষ্ঠী আমার হয়, তোমার তো বৌমা ষষ্ঠী হয় না। তো ওই জামাই ষষ্ঠীর যে গিফটটা পাওয়া যাবে সেই গিফটে দুজনে মিলে জামাই ষষ্ঠীর কেনাকাটা হবে, বৌমা ষষ্ঠীটা কেনাকাটা হবে, এরকমভাবেই আর কি ও বলে। তো ওই জন্য ওখানে আমার জন্য কিছু কিনে দিয়েছে, তোমার দাদাভাই কিছু কিনেছে, আর বাবুর জন্য কিছু কেনাকাটা হয়েছে। তো সেইটাই আমি পরে তোমাদের দেখাচ্ছি। আর ওই দিনে আবার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আমার এক পাড়াতুতো ননদ, তো তার জন্মদিন ছিল, তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়ে বাড়ি এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি বলে পরের দিনে সকাল সকাল আবার বসে পড়েছি তোমাদেরকে সেইগুলো দেখাতে। তো সে সকাল সকাল বলবো না, আমি ঠিক যখন এডিটটা করছি তার একটু আগে আমি এই ভিডিওটা করেছি, দুপুরবেলা ভিডিওটা করছি, আর ওই বৈকালের দিকে আমি ভিডিওটা আপলোড দেবো। যাই হোক, চলো এখন দেখো তোমরা যে আমি কি কি কিনেছি। আমি ওই দিকে তাকিয়েছিলাম কেন বলো তো, বাবুর দিকে তাকিয়েছিলাম, বাবু আমার দিকে তাকিয়েছিল, ও একটু ঘুমিয়ে পড়েছিল, তখন আমি একটু ভিডিওটা করছিলাম, এমন সময় ও জেগে উঠেছে। ও ঠিক বুঝতে পারে যে ওর পাশে থেকে ওর মা উঠে গেছে, তো বাচ্চারা তো মায়ের গন্ধ পায়, ওই জন্য ও ঠিক বুঝতে পারে। এদিকে দেখো যেটা বলেছিলাম, তোমার দাদাভাই এই যে প্যান্টটা কিনেছে, দুটো প্যান্ট কিনেছে, ওই বাই ওয়ান গেট ওয়ান ছিল এম বাজারে থেকে, ওখান থেকেই ও কিনে নিয়ে এসছে। তো এইটা তোমাদেরকে এই কালারটা না অনেকটা ওই পেস্তা টাইপের কালার, অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই একটা প্যান্ট কিনেছে আর এই একটা প্যান্ট কিনেছে। আসলেও অফিস যায়, তো অফিসের সব কিছু কিনলে বেশি সুবিধাই হয়, তবে জিন্সটা একটু কিনেছে আর কি ভালোবেসে। আর দুটো ফর্মাল, যে ফর্মাল শার্টগুলো হয় অফিসের জন্য, সেই ফর্মাল শার্টই দুটো কিনেছে। এই মেরুন কালারটা আমার বেশি ভালো লেগেছে, আমার একটু মেরুন কালার বেশি ভালো লাগে। আর এই বেবি পিঙ্কটাও বেশ ভালো জামাটা। এই গেল জামাই ষষ্ঠীতে ওর নিজের গিফট। আর আমার জন্য যেটা কিনে দিয়েছে, এই সেটটাই প্রথমবার আমি মানে এরকম কোনো জামাটা কিনছি। এই জামাটা আগে আমি দেখেছিলাম কিন্তু কখনো কিনিনি, তো ওই কিনে নিয়ে এসছে, আমি যাইনি, ও কিনে নিয়ে এসছে। এই জামাটার নাম ওই কোট সেট টাইপের, মানে ওই কোট সেট এই জামাটার নাম। তো এই জামাটা ওই একটা প্যান্ট আছে, যেমন এমনি নর্মাল প্যান্ট হয় মেয়েদের, তো সেরকমই একটা প্যান্ট, একটা পকেট থাকে, আর উপরে যে জামাটা খুব বড় হয় না, তো খুব মাঝারি ধরনের জামা হয়। তো জামাটা বেশ ভালো, এগুলো এখন বেশ কমফোর্টেবল, বুঝতে পেরেছো তো, ভীষণ কমফোর্টেবল জামাগুলো। তো এই জামাটার কালারটাও বেশ ভালো, তোমরা দেখো, আমার তো বেশ কালারটা ভালো লেগেছে। হালকা কালার মোটামুটি সব জায়গায় পরা যায়, ভালো লাগে। তো এই যে এই জামাটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, আর এর নামটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, কোট সেট না কি নামের আছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, এবারে দেখাবো যে বাবুর জন্য কি কিনেছে ওর বাবা। বাবুর জন্য দুটো জামা কেনা হয়েছে। একটা জামা সেদিনে গেছিলাম, তোমার দেখালাম যে বেবিদের জামা কিনতে গেছিলাম, তো সেখানেই দুটো জামা দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি। তারপরে বাড়ি এসে আবার দুটো জামা অনলাইনে অর্ডার করেছিলাম। আমরা চেয়েছিলাম একটু কালারফুল জামা, আর বাচ্চাদের কিন্তু কালারফুল জামা খুব একটা পাওয়া যায় না, তো ওই জন্য অনলাইন থেকে দুটো জামা কিনেছি। এই যে এই জামাটা অনলাইন থেকে কেনা হয়েছে,
তো এটা আজকেই সকালবেলা এসছে, আর আগের দিনে একটা এসছিলো। এই একটা জামা, এখানে লেখা আছে আই নো আই লুক লাইক মাই ড্যাডি। তো এই একটা জামা, এটা নেওয়া হয়েছে রেড কালার বলে বেশি প্রেফার করা হয়েছে, কারণ লাল কালারের জামাটা বেশ সুন্দর লাগে ওর গায়ে, কিন্তু ওর লাল কালারের খুব জামা নেই, একটা গেঞ্জি আছে। আর এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা ওই যখন দীঘা টিঘা বা কোনো সমুদ্রে ঘুরতে যাবে কি ভালো লাগবে না, খুব সুন্দর লেগেছে আমার এই জামাটা। তো তোমাদের কি জামা ষষ্ঠীতে কিছু কেনাকাটা হয়েছে কি অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যারা যারা জামা ষষ্ঠীতে কেনাকাটা করো, তোমাদের বড়রাও কি তোমাদের কিছু কিনে দেয় সেটাও অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না বাবাকে গিফট দেওয়া হয়, তো এই যে এই প্রিন্টার লুঙ্গিটা বাবার জন্য কেনা হয়েছে, সেটা সামনে ছিল বলে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাবাকে জামা দেওয়াই যেত, কিন্তু বাবার প্রচুর জামা হয়ে গেছে, বাবা বলে আমাকে জামা টামা দিবি না, পূজাতে জামা প্যান্ট দেওয়া হয় সেট, ওই জন্যেই আর কি। তো এখানে আবার মেলা থেকে কী কী কিনেছি সেইগুলো এবার তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো বলে মেলা থেকে দুটো সানগ্লাস কিনেছি। এটা তোমার দাদাভাইয়ের সানগ্লাস, যেটা পরে আমি একটু ক্যালি দিচ্ছিলাম আর কি, সেটাও তোমাদেরকে দেখালাম। এটা তোমার দাদাভাই সানগ্লাস, আর ওকে পরে সত্যি খুব হ্যান্ডসাম লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর ওই চায়না কলারের যে জামাগুলো আছে না, ওর সঙ্গে বেশি ভালো মানাচ্ছিলো। মানে ও যেদিনে ও নিয়ে গেছিলো, মানে কেনা হয় প্রথম দিনে, সেই প্রথম দিনে এই দুটো কেনা হয়েছিল, তো তখন ওই জামাটা পরেছিল, ওর সঙ্গে দারুণ লাগছিলো। আর তারপরে আমি আমার যে চশমাটা, এটা ওরই পছন্দের, তো ও এটা কিনে দিয়েছিল। আর এটা পরে আমি একটুখানি তোমাদের সামনে ওই কোরিয়ান স্টাইলে দেখালাম আর কি লাভ। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো, কোরিয়ান স্টাইলে লাভ জানে না এরকম কেউ নেই, সবাই জানে। এরপরে দেখাবো সবচেয়ে 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 ফেভারিট, যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু আগের দিনে কেনা হয়নি, সেটা হচ্ছে এই ব্যাগটা। তোমরা অবশ্যই কমেন্টস করো তো তোমাদের কেমন লেগেছে। আমি নিশ্চিত যে তোমাদের প্রত্যেকেরই ব্যাগটা দারুণ লাগবে, আমার ভীষণ সুন্দর লেগেছে। তবে আমার পছন্দ ছিল একটা ইয়েলো কালারের, ওই সূর্যমুখী টাইপের, একদম হলুদ কালারের, ভীষণ ভালো লেগেছিল। কিন্তু তোমার দাদাভাই যেদিনে কিনতে যায়, সেদিনে ও আমাকে বলল যে না, তোমাকে ওই হলুদটা কিনো না, আমার ভালো লাগছে না, সাদাটা কিনো, তাহলে কিন্তু সবার সঙ্গে পরতে পারবে। তারপরে আমি বললাম যে দেখো, হলুদটাও খুব ভালো, কিন্তু তুমি সাদাটা নিলে সবার সঙ্গে পরতে পারবে, এবার তোমার ব্যাপার, তুমি কী করবে। তো আমিও ভেবে দেখলাম যে সাদাটা কিন্তু বেশি ভালো, আমার সাদাটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু আমি সাদাটা কিনে নিয়ে ভেবেছিলাম কিনবো না, এই কারণে যে সাদা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো ওই জন্য। আর আরেকটা কিনেছিলাম এই ব্যান্ডটা, এটা হচ্ছে ওই মেকআপ যখন করি তখন পরবো বলে ওই জন্য কিনেছিলাম। তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।